ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না এই চোখ আহা খোঁজে যা আর কেউ তা খোঁজে না কেন খোঁজে না ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন। তো আমরা কিন্তু এখন সাহেবগঞ্জের রাস্তা ধরে হেঁটে চলেছি আমাদের গাড়ির দিকে। তো গাড়ি করে আমরা সবার আগে মতি ঝর্ণাটাই দেখবো আশা করছি। তো কারণ কি যদি লোকাল সাইট সিং বলা হয় তো এখানে 50 কিলোমিটার রেডিয়াসের ভেতরে কিন্তু মতি ঝর্ণাটা পড়ছে। তো ওটা এখানের মেন আকর্ষণ, মেন দ্রষ্টব্য যাকে বলা হয়। তো আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি। মানে এখানের লুকটা অনেকটা পুরো রাজস্থানের সেই ঘরগুলোর মতো, মানে গায়ে 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 খোপ খোপ কাটা যে ঘরগুলো পুরো সেরা। তো যাই হোক আমরা এই গাড়ির কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। মামা এখন গাড়িতে উঠবে। এখন বাজে কিন্তু 10:10 আর আমরা কিন্তু এখন উঠে পড়েছি গাড়িতে। এখানে সাহেবগঞ্জের সাইট সিনের যাত্রা আমাদের এখান থেকেই শুরু হলো। তো যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি। আর এই যে আমরা সাহেবগঞ্জ স্টেশনেতে আছি, এই যে এই স্টেশনের লাইনটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো সাহেবগঞ্জ স্টেশনেতে আছি। তো এখান থেকে মতি ঝর্ণার যে ডিস্টেন্সটা অ্যাকর্ডিং টু গুগল ইজ 13.2 কিলোমিটার্স অ্যান্ড ইট উইল টেক অ্যাপ্রক্সিমেটলি 33 to 35 minutes টু রিচ দেয়ার। তো এবার দেখি মানে এখানে গুগলে যেরকম দেখায় যেরকম সবসময় হয় না, অন রোড আমাদের মানে প্র্যাকটিক্যালি কত টাইম লাগে সেটা একটু দেখা দরকার আমাদের। তো লেটস সি কখন গিয়ে আমরা মতি ঝর্ণাতে পৌঁছাই। বাট মতি ঝর্ণা ইজ ওয়ান অফ দি বেস্ট সাইট সিনস অফ সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ এলে কিন্তু অবশ্যই ওটা ভিজিট করবেন, বিকজ দি হাইট ফ্রম হুইচ দ্য ওয়াটারফল ইজ ফলিং ইজ অ্যাকচুয়ালি 150 feet। মানে ওটা দুটো ফলে, মানে দুটো ভাগে পড়ছে। দি ফার্স্ট ওয়ান ইজ 50 to 60 feet অ্যাপ্রক্সিমেটলি, আর সেকেন্ড ফলটা যেটা হচ্ছে সেটা কিন্তু 100 feet এর কাছাকাছি। তো ইট উইল বি অ্যামেজিং টু ভিউ দ্যাট। তো দেখি, আর এখন অ্যাকচুয়ালি শীতকাল, তো আমি জানি না কতটা কি জল থাকবে। আর মাম্মাম তোমার কিরকম লাগছে বলো? দারুণ লাগছে, কিন্তু আমরা তো দেখতে যাচ্ছি আর আপনারাও কিন্তু আসবেন এই মতি ঝর্ণা দেখতে। এটা কিন্তু মিস করবেন না অবশ্যই। Moti Jharna is a village located in Taljari block of Sahibganj district of Jharkhand. The nearest airport is Ranchi Airport, which is approximately 431 kilometers, and Patna Airport, which is approximately 300 kilometers from this point. The Fatak or the gate which we are crossing right now is a major landmark which signifies that you guys have reached Moti Jharna. The nearest accessible railway station from this spot is the Maharajpur railway station on the Sahibganj loop, which is about 2 miles or 3.2 kilometers from this place. Moti Jharna is connected by road from NH33 by bus, auto and rickshaw. So after a drive of about 20 to 35 minutes, we reached Moti Jharna. So this is the main gate or the entrance of Moti Jharna. And to its right is the ticket counter of Moti Jharna, where per person per head ticket is charged 5 rupees only. তো আমরা কিন্তু মতি ঝর্ণায় পৌঁছে গেছি। এটা হলো মতি ঝর্ণার গেট আর এইখানে হলো মতি ঝর্ণার টিকিট কাউন্টার। তো আমরা দুজন আছি, তো টিকিট পড়লো 5 টাকা করে। আর আমরা যেহেতু বলেরো গাড়িতে এসেছি, গাড়ি পার্কিং করলো 30 টাকা করে।
জাস্ট রিচড মতি ঝর্ণা, বাট দ্য থিং হিয়ার ইজ দ্যাট এখানে কিন্তু সেরকম ভালো ফুড স্টলস নেই। অ্যান্ড আই উড সাজেস্ট, মানে পার্সোনালি আই উড সাজেস্ট যে এখানের যেটুকু ফুড স্টল আছে সেগুলো কিন্তু খাবেন না, মানে পেট খারাপ করতে পারে। কারণ কি সেরকম ভালো হাইজিনিক ওয়েতে বা সেরকম ভালো তেল দিয়ে কিন্তু খাবার দাবারগুলো রান্না করছে না। এই সাইডে ছোটোখাটো কিছু দোকান আছে, এটা কিন্তু মতি ঝর্ণা প্রেমিসেসের ভেতরে। সো আমরা কিন্তু প্রেমিসেসে এন্টার করে গেছি, আর মোটামুটি 1 কিলোমিটার একটু হাঁটা পথ আছে। সেরকম টাফ নয়, মানে আমরা যেরকম রাঁচিতে গেছিলাম, সো নট লাইক দ্যাট, বাট অলমোস্ট মানে হালকা চড়াই যাকে বলে, তো সেইটা আছে। তো ওখান থেকে এক্সপেক্ট করছি যে ভিউটা খুব ভালো পাবো। আমরা উপরে দেখতে পাচ্ছি সব ব্রিজ ফ্রিজ করা আছে, সো আশা করছি যে জল টল সেরকম ভালো থাকবে। আর এটা মোটামুটি 150 ফিট তো মনে হচ্ছে হাইটটা। তো গিয়ে একবার লাইভ দেখি কতটা, তারপরে আপনাদেরকে বলবো অ্যাকিউরেটলি। Like October sky. মতি ঝর্ণা দেখতে গেলে কিন্তু এই পথ ধরে আসতে হবে, আর এইখান দিয়ে উঁচুতে চলে যেতে হবে ওই পাহাড়ি রাস্তা ধরে। আর আমাদের গাড়িটা কিন্তু আছে দেখুন ঠিক ওই দূরে, ওই ওখানে আমরা গাড়িটা ছেড়ে এসেছি। আর এই রাস্তা ধরে আমরা এখন মতি ঝর্ণা দেখতে যাব। তো এই যে আমরা এখন এই চড়াই পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে কিন্তু ছোট ছোট হনুমান আছে, তো দেখতে খুব কিউট লাগছে। রাঁচিতেও ছিল, তো এখানে হনুমানগুলোকেও দেখে মানে একটু ভালোই লাগছে যে আমরা একা হনুমান নই। মতি ঝর্ণা দেখতে যাবার পথে কিন্তু আপনারা মতিনাথ পার্ক আর মতিনাথ মন্দির কিন্তু পাবেন। এই হলো মতিনাথ পার্ক। এটা একটা দেখুন শিশু উদ্যান, বেশ সুন্দর লাগছে। বাচ্চারা এলে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ টাইম কিন্তু অতিবাহিত করতে পারে। একটু শিশুদের মতো কিন্তু বাচ্চা হয়ে গেলাম, আর এই দোলনাটা কিন্তু চড়তে লাগলাম। আপনারাও এলে কিন্তু এই দোলনাটা উপভোগ করবেন, ভীষণ ভালো লাগছে। এই মতি ঝর্ণার সামনে এই দোলনাটা চড়তে ভীষণ ভীষণ ভালো লাগছে। সো গাইজ, আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন মতি ঝর্ণার একটা পার্ট উন্মোচিত হয়েছে। তো যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেকেন্ড ধাপের যে ফলসটা, মানে 100 ফিট যে ফলসটা আছে, তো সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। তার ওপরে এখান দিয়ে অল্প দৃশ্যমান, মানে পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু সানলাইটটা মানে এমন একটা পজিশনেতে আছে, তো সেখানে লাইটটা পড়ে পুরো চারিদিকটা আবছা করে দিয়েছে, তো সেরকমভাবে দেখা যাচ্ছে না। বাট আই থিঙ্ক এই যে ওপরে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, তো তারই কিন্তু নিচে হচ্ছে ওই যে ফার্স্ট পার্ট, মানে মতি ওয়াটারফলসের মতি ঝর্ণার যে ফার্স্ট পার্টটা আছে সেটা কিন্তু ওখানে, ওটা কিন্তু 50 ফিট। তো এই যে আমাদের পিছনে কিন্তু মতি ঝর্ণা, যেহেতু শীতকালে এসেছে সেহেতু ওয়াটারফলস মানে যাকে বলে, মানে জলটা সেরকম কিন্তু নেই, কিন্তু এখানে প্রপারভাবে স্নানের ব্যবস্থা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই কিন্তু একটা বেডিং স্ল্যাব বানানো হয়েছে, যেখানে আপনারা স্নান করতে পারবেন। অনেক ঝর্ণায় কী হয়, স্নান করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তো
তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ঝর্ণা কিন্তু অনেক ভালোভাবে বানানো হয়েছে। আর এইটা হচ্ছে ফার্স্ট পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা এরও ওপরে, তো ওটা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বাট এইটা হচ্ছে এই যে এই পার্ট থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন তলা অবধি যে আরেকটু তলায় গেছে, তো মোটামুটি 100 ফিট আছে, আর তার ওপরে 50 ফিট, তো দুটো মিলিয়ে 150 ফিট। আর একটা কথা আপনাদের বলে রাখি যে ডিস্টেন্সটা যেটা আমি আপনাদের 13.2 কিলোমিটার্স বলেছিলাম সেটা অ্যাকর্ডিং টু গুগল, বাট অন রোড যখন আমরা এলাম তখন কিন্তু ডিস্টেন্সটা অলমোস্ট 20 কিলোমিটার্স হয়ে গেছিলো। আর মাম্মাম তোমার কিরম লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে এই মুক্তোর মতো ঝর্ণা, মানে যার নাম মতি ঝর্ণা, এটা দেখে ভীষণ মনটা আপ্লুত হয়ে গেল। আপনারা আসুন, দেখুন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই মুক্তোর মতো ঝর্ণা পড়ছে, এটা কতটা সুন্দর হতে পারে। পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানে এই মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কিবা প্রয়োজন, যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা জাগে, কারো মন কিছু চায়। বুঝি না আমি, বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যা, আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাজমহল মহকুমার সাব ডিভিশনের তালঝাড়ি 3D ব্লকের একটি কিন্তু গ্রাম। আর এখানে কিন্তু আপনাদের বলেছিলাম আমি মতিনাথ ধাম, মানে মতিনাথ মন্দিরও কিন্তু আছে, যেটা শিবজির মন্দির, মহাদেব বাবার মন্দির। এই আমার ডান দিকে আছে কিন্তু এই মন্দির, আর এদিকে আছে কিন্তু মতিনাথ পার্ক, সেটা কিন্তু 1000টা সিঁড়ি কিন্তু অতিক্রম করে যেতে হবে। এই মতি ঝর্ণা আসতে গেলে কিন্তু সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আসলে ভালো, কারণ ঝর্ণাটা তখন বেশি থাকে, জলের ফ্লোটা তখন বেশি হয়, কারণ এই ঝর্ণার উৎস হলো বর্ষাকাল। যদি আপনারা ফারাক্কা দিয়ে আসেন তাহলে কিন্তু 3 পাহাড়, তারপরে পড়বে সাহেবগঞ্জ। আর যদি আপনারা মালদা দিয়ে বাইকারে আসেন তাহলে 3 পাহাড় পড়বে, তারপরে কিন্তু পড়বে রাজমহল, তারপরে কিন্তু পড়বে সাহেবগঞ্জ। Moti Jharna is also called Pearl Cascading Waterfall, which is located on Ajay River in Jharkhand. এই যে আমরা এখন মতি ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি, যে জিনিসটা আপনারা এখন কারেন্টলি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মতি ঝর্ণার সেকেন্ড ফল, যেটা হচ্ছে 100 ফিট থেকে পড়ছে। আর তার ওপরে মানে এই যে এই সাইডটাতে দাঁড়ান, এই যে এইখানটাতে যদি আপনারা ভালো করে দেখেন সেখানেও কিন্তু একটা খাঁজ আছে, তো সেখান থেকেও একটা ফলস পড়ছে, সেটা কিন্তু 50 ফিট। সেটা হচ্ছে মতি ঝর্ণার ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা কিন্তু মানে পুরো নিচে নিচে এসে এই যে স্নান ঘাটের সাথে মিশছে। আর যে মতিনাথ যে টেম্পলটা, সেটা কিন্তু যেরকম কি মামাও আপনাদের বললেন, এই যে সামনে যে টেম্পলটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু হচ্ছে মতিনাথ টেম্পল। আর এটা হচ্ছে স্নান ঘাট, এখানে পুরো প্রপারভাবে স্নান ঘাট বানিয়ে দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। যদি আপনারা এই পাহাড় জঙ্গল ঘেরা এই ঝর্ণা দেখতে চান, এটা কিন্তু কলকাতার খুব কাছেই অবস্থিত, সাহেবগঞ্জ জেলায়। তা চটপট আমার মতো ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন আর চলে আসুন এই মতি ঝর্ণা দেখতে। জীবন কত ঘটনার, কত রটনার তাকে বোঝা দেয়, হঠাৎ যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। জীবন কত ঘটনার, কত রটনার তাকে বোঝা দেয়, হঠাৎ যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। কখনো যে প্রাণ
শেখে নি গান, এই দেখা পেয়ে সে ওঠে গিয়ে কথা বলে সুখ পায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ আহা খোঁজে যা আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে। তো ঝর্ণায় তো অনেক ঘোরা হলো, তো চলুন আমরা এবার মতিনাথ মন্দিরটা একবার দর্শন করে নিই। This waterfall is naturally situated amidst the hills covered in lush greenery. Here you will get many photographers who are willing to click pictures at a very cheap rate and will provide you with the hard copy of the photo. This place has a separate women's changing room and a bathing pool for all those who want to take a bath. Just look at the water droplets of the waterfall. Each and every water droplet resembles a pearl. The beauty of this waterfall does not lie in the aggressive water gushing out of the waterfall, but in its smooth, scattered and constant flow. তো এই হলো কিন্তু মতিনাথ ধাম, আর এইখান দিয়ে কিন্তু মতিনাথ ধামে কিন্তু প্রবেশ করতে হয়। এই হলো বাবা মহাদেবের মন্দির। Hara Hara Shambhu Shambhu Shiva Mahadeva Shambhu Shambhu Shiva Mahadara Hara Shambhu Shambhu Shiva Mahadeva Shambhu Shambhu Shiva Mahadeva। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि सदा वसन्तं। মহাভারত কালে বনবাসে পাণ্ডবরা এখানে এসেছিল 3 মাসের জন্য, ঠিক আছে, বর্ষাকালে মানে বৃষ্টি পড়তেছিল। ওনার ভগবান শ্রীকৃষ্ণকে বললো কি প্রভু আমাদের অনেক কষ্ট, তো ভগবান শ্রীকৃষ্ণ বাবা বিশ্বকর্মাকে বলে এই গুহার নির্মাণ করেছিল, ঠিক আছে। আর দ্রৌপদী যে পাঞ্চালী ছিল ও নিজের হাত থেকে ওই শিবলিঙ্গে স্থাপনা করেছিল, দোয়া করেছিল। ওরা 3 মাস থেকে ছিল, ওই সময় থেকে হ্যাঁ প্রাকৃতিক আছে এটা স্যার। তো এই মতিনাথ ধামের যে শিব ঠাকুরকে দেখছেন মানে শিব বাবাকে, এটা কিন্তু প্রাকৃতিক ভাবেই এখানে সৃষ্টি হয়েছে। বামুন ঠাকুরের মুখ থেকে আমরা তাই শুনলাম। এই যে আমাদের বংশজ বলে আসছে যে আমিও বলছি, আগে আমার বংশজ ওই বলবে। আচ্ছা, कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। हर हर शम्भु शम्भु शिव महदेव शम्भु शम्भु शिव महदेव शम्भु शम्भु
এখন বেরোলাম মন্দির থেকে, তো বুঝতেই পারছেন মাথায় টিকা ফিকা নিয়ে বেরিয়েছি। তো খুবই ভালো, মন্দিরটা খুবই ভালো। এর ভেতরে একটা গুহা আছে, কেভের ভেতর, কিন্তু মতিনাথ যে মন্দিরটা ওটা কিন্তু কেভের ভেতর। খুব ভালো লাগবে, আপনাদের মাথা নিচু করে যেতে হবে। আর এটাই উচিত, শিব বা ভগবানের কাছে সবসময় মাথা নিচু করেই যাওয়া উচিত। তো ন্যাচারাল ওয়েতে এরকমভাবে খুব একটি সুন্দর মন্দির দেখলাম আমরা, আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। এই যে টিকা ফিকাও লাগিয়ে দিয়েছে আমাদেরকে, আর এই যে ঝর্ণাটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তো এখন আবার আমরা আমাদের গাড়ির দিকে যাব, কারণ কি এখানে আমাদের কাজ মোটামুটি সমাপ্ত। এখানে কিন্তু অনেক হনুমান আছে, একটু সাবধানে কিন্তু আপনারা আসবেন। আর এই অফবিট প্লেস, মানে এই যে মতি ঝর্ণাটা কিন্তু এখনো কিন্তু খুব প্রচলিত হয়নি। এই অফবিট প্লেস যদি এটা দেখতে চান, তো কলকাতার খুব কাছেই আছে, খুব তাড়াতাড়ি চলে আসুন লাগেজ গুছিয়ে, আর দেখে নিন এই মুক্তোর মতো ঝর্ণাকে। সো আমরা কিন্তু মতি ঝর্ণার একদম কাছে পৌঁছে গেছি। দিস ইজ মতি ঝর্ণা। এখানে অনেকগুলো স্লিভস করা আছে, অনেকগুলো লেভেলস করা আছে, যেরকম কি বলা হচ্ছে। যেরকম আমরা একটা দাঁড়িয়ে আছি, সামনে যেখানে স্নানঘাটের ওখানে একটা আছে। তো এরকম অনেক টাইপের ভাগ করা আছে, যেখান থেকে আপনারা মতি ঝর্ণাকে এনজয় করতে পারবেন, মতি ঝর্ণার যে ভিউটা আছে সেটাকে এনজয় করতে পারবেন। সো দিস ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম দিস পয়েন্ট। তো এটাও কিন্তু একটি ভিউ পয়েন্ট, মতি ঝর্ণার অন্তর্গতই। মতি ঝর্ণার সামনে এখান দিয়েও খুব সুন্দর ভিউ আসে, আর এখান দিয়ে দুটো ফেজেস মতি ঝর্ণার যে পার্ট 1 পার্ট 2 ওটা কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো সেইটা এখান দিয়ে আপনাদেরকে দেখালাম। আর এই যে এখানের পিছনের ভিউটাও কিন্তু খুব সুন্দর, পুরো ওয়াইড প্যানোরামিক ভিউ একটা। তো এখানেও আপনারা এসে টাইম স্পেন্ড করতে পারেন, ফটো তুলতে পারেন। So this was all about Moti Jharna, which is a top tourist spot in Sahibganj. And if you guys enjoyed this video, do like our video and subscribe to our channel for more related videos. So see you all in our next video. Till then, stay safe, keep smiling and keep traveling.